আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ ইফতারের ছোলা ভুনা নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তোমরা অনেকেই বলো যে ছোলা সিদ্ধ করলে কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তবে আজ আমি এমনভাবে তৈরি করব যে ছোলা সিদ্ধ করার পরেও কালো থাকবে না, ঠিক এইরকমই কালার থাকবে। তো প্রথমে কিন্তু আমি ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এই 8 থেকে 10 ঘন্টার জন্য। অবশ্যই ছোলাগুলোকে এভাবে 8 থেকে 10 ঘন্টা বা তার বেশি সময়, দরকার হলে ওভারনাইট ভিজিয়ে রাখবে, তাহলে আরও ভালো হবে। তো ভিজিয়ে রেখে এখন এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। তোমাদের দেখিয়েও দিয়েছি কিন্তু বন্ধুরা যে কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে, মানে ভিজেছে ছোলাগুলো। এখন আমি ফ্রাই প্যানে পানি নিয়ে নিয়েছি একটু বেশি করে। এমন পর্যায়ে পানি নেব যাতে ছোলাগুলো সম্পূর্ণটা পানির ভিতরে ডুবে থাকে। এতে করে ছোলার সিদ্ধ হতে বেশি সময় লাগবে না বা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সমস্ত ছোলাগুলো দিয়ে দিলাম, আর সমস্ত ছোলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই সিদ্ধ করার সময় কিন্তু একটু মশলা অ্যাড করব। তো কি মশলা দিচ্ছি দেখে নাও, যাতে করে তোমাদের ছোলাও সিদ্ধ করার সময় কালো না হয়ে যায়। এখন আমি প্রথমে দুটো ছোট সাইজের তেজপাতা 2টা দিয়ে দিলাম, গরম মশলার টুকরা, এলাচ। এখানে আমার ছোলার পরিমাণ খুব একটা বেশি নয়, তাই আমি সেই পরিমাণ হিসাব করে এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। অবশ্যই এই সময় একটু হলুদের গুঁড়া ইউজ করবে, তাতে করে ছোলার কালারটা একই থাকবে। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি শসা নিয়ে নিয়েছি আর একটা পাকা টুকটুকে টমেটো নিয়ে নিয়েছি, যেটা আমার এই ছোলা রান্নায় ব্যবহার করব। তো ছোলাটা রান্নার জন্য যে শসাটাকে আমি বেশ কুচি কুচি করে কেটে নেব। তো এই ছোলা রান্নার রেসিপিটা কিন্তু একদম সহজ সরল আর স্বাদে অসাধারণ। তোমরা যে কেউ একবার দেখলেই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবে, আর এরকম সহজ সরল রেসিপি তৈরি করে বাড়ির সবাইকে অবাক করে দিতে পারবে। তবে বন্ধুরা, তোমরা যদি এরকম সহজ সরল আরও নতুন ধরনের কোনো রেসিপি পেতে চাও, তাহলে যেমন খুশি তেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে। এছাড়াও এ পর্যায়ে এসে যারা এখনও ভিডিওতে একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো শসাগুলো কেটে আমি এক সাইডে উঠিয়ে নিলাম। আর এই যে পাকা টুকটুকে টমেটোটা দেখছো, এটাও কিন্তু কেটে নেব, তবে টমেটোটা দুইভাবে কেটে নেব। এই রান্নাতে আমি দুইভাবে টমেটোটা ব্যবহার করব। তো তোমরা একরকম কাটলেও হবে, তবে সেক্ষেত্রে বড় করে কাটা যাবে না। তো আমি এখানে কিছুটা বড় আর কিছুটা ছোট করে কেটে নিচ্ছি। তো ছোট সাইজগুলোকে ঠিক এইভাবে কুচিয়ে নিচ্ছি, তোমরাও কিন্তু এইভাবে কুচিয়ে নেবে। তো ইফতারের আয়োজনে ছোলা না হলে কিন্তু একদমই চলে না বন্ধুরা, তাই ছোলাটাই অনেক বেশি সুস্বাদু করে রান্নার চেষ্টা করি সবাই। তো তোমরা যদি এইভাবে ছোলাটা রান্না করো, বেশ সুস্বাদু হবে, অনেক টেস্টি হবে। আর একদমই তেমন কোনো মশলা এখানে আমি ব্যবহার করছি না, ঘরে থাকা মশলাগুলো দিয়েই আমরা এই চটজলদি এই রান্নাটা রেডি করে নিতে পারবো। হাতে কম সময় থাকলেও সমস্যা নেই, রান্না করে নিতে পারবো। তো এই যে 2 পদ করে আমি টমেটো কেটে নিয়ে নিচ্ছি বেশ কিছু কুচানো কাঁচামরিচ আর মিহি করে কুচানো পেঁয়াজ। তো সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি। তো চলো ওদিকে আমাদের ছোলা কতটা সিদ্ধ হলো সেটা দেখে নেওয়ার পালা। তো এখন ঢাকাটা উঠিয়ে দেখছি। তো তোমাদের একটু দেখিয়ে দিই যে ছোলাটার কালারটা ঠিক কেমন এসেছে। দেখো, একদমই পারফেক্ট একটা কালার, কোনোভাবেই কিন্তু কালো হয়নি, খুব সুন্দর একটা কালার এসেছে। তোমরাও কিন্তু অবশ্যই ছোলা সিদ্ধ করার সময় এই টিপসগুলো ফলো করে রান্নাটা করবে, মানে সিদ্ধটা করবে, তাহলে তোমাদের ছোলাও একদমই কালো হবে না। তো এই যে নেড়ে চেড়ে নিয়ে এখন কিন্তু এটাকে নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে নিয়ে আমি এটার পানিটা আলাদা করে নেব। তবে এখানে তোমরা চাইলে একটু ধুয়ে নিতে পারো, তবে না ধুলেও সমস্যা নেই। এখানে আমি এবার ধুয়ে কড়াই নিয়ে চলে আসলাম, আর তেল দিয়ে আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি।
তবে তেলে আগে আদা রসুনের পেস্টটা দিতে যাবে না, এতে করে ভীষণই ছিটবে। তো তোমরা আগে টমেটোটা দিয়ে নেবে, দিয়ে তারপর আদা রসুনটা দেবে, এতে করে ছিটবে না। আর এই টমেটোটা বেশ ভালোভাবে কিন্তু গলিয়ে নিতে হবে তেলের সাথে, আর এতে করে মশলাটাও কিন্তু কষিয়ে নেওয়া হয়ে যাবে। আর এ পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করছি জিরা বাটা। তো জিরা বাটাটা দিয়েও কিন্তু বেশ ভালোভাবে আমি মশলার সাথে একসাথে কষিয়ে নিচ্ছি। আর টমেটোটা দেখতেই পাচ্ছ বেশ গলে গেছে। তো তোমরা এই ছোলা ভুনাতে কিন্তু বাটা মশলাটা ইউজ করার চেষ্টা করবে। আর হ্যাঁ, এদিকে যে তেজপাতা, গরম মশলা ছিল সিদ্ধর সময়, সেগুলো কিন্তু আমি উঠে ফেলে দিয়েছি। তোমরা রাখতে চাইলে রাখতে পারো, ফেলে দিলেও সমস্যা নেই। এরপর ছোলাগুলো ওই মশলার ভিতরে দিয়ে বেশ কিছু সময় নাড়াচাড়া করে নিতে হবে। তো এই ধরো 5 থেকে 7 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে আমি অ্যাড করছি কিছু গুঁড়া মশলা, যার মধ্যে প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া। ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো তোমরা ব্যবহার করবে। আমি আমার টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে সমস্ত মশলা একসাথে মাখিয়ে নিচ্ছি। তবে এই গুঁড়া মশলা দেওয়ার পরে কিন্তু বেশি একটা কষানো যাবে না, কারণ নিচে একটু লেগে আসবে। তো যেহেতু মশলার সাথে আরেকটু না কষালে কিন্তু এটা মশলার গন্ধ হয়ে যাবে, তাই আমরা অল্প করে এখানে কিছু পানি অ্যাড করব, যাতে মশলাটা ভালোভাবে ছোলার গায়ে লেগে যায়, মানে ছোলার ভিতর আর কি ঢোকে। তো এখন দিয়ে দিচ্ছি পানি, অনেক বেশি নাই, জাস্ট অল্প একটু পানি। তোমরা দেখেই বুঝতে পারছো আমি কতটা পানি এখানে ব্যবহার করেছি। তো এই পানিটা কিন্তু নাড়তেই শুকিয়ে যাবে, যেহেতু মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া আর ছোলাটাও কিন্তু ভালোভাবে বয়েল করে নেওয়া, এই কারণে অতিরিক্ত এই টাইমে রান্নার কোনো দরকার নেই। তো যতটুকু প্রয়োজন হলো আমি ততটুকুই এখানে পানিটা অ্যাড করেছি। আরেকটা কথা বন্ধুরা, তোমরা যারা ছোলায় আলু খেতে পছন্দ করো তারা কিন্তু আলুও দিতে পারো, তবে ছোলা সিদ্ধর সময় আলুটা সিদ্ধ করে নিয়ে এ পর্যায়ে সিদ্ধ আলু ভেঙে দেবে, তাহলে একটু মাখো মাখো হবে। তবে অনেকে আছো পছন্দ করো না, তো আমাদের ব্যাপারও তেমন, আমরা ছোলায় আলু পছন্দ করি না, তাই এখানে কিন্তু দিলাম না। যারা পছন্দ করো অবশ্যই দিতে পারো। তো বেশ নাড়াচাড়া করে নিয়ে 7 থেকে 8 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে এরকম সুন্দর একটা ছোলা। তো এখনও একটু রান্না বাকি কিন্তু বন্ধুরা, তো আমি এ পর্যায়ে ছোলাটা থেকে নামিয়ে নিয়ে তারপর বাকি কাজ করছি। তোমরা চাইলে কিন্তু চুলাতেও করতে পারো। তো একটা প্লেটে নামিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম সেই কুচানো পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি শসা, দিয়ে দিচ্ছি কুচানো ঝালও দিয়ে দিচ্ছি, কুচানো টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটা চামচের সাহায্যে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তোমাদের ঘরে যদি গাজর থাকে তোমরা গাজর দিতেও পারো, আরও টেস্ট হবে। একদম দোকানের মতো কিন্তু ছোলা রান্নাটা হয়েছে। আর স্বাদের কথা কি বলবো বন্ধুরা, ছোট বড় সবাই খুবই আনন্দ করবে এরকম একটা যদি ছোলা ভুনা তুমি সবার সামনে রাখো, আর তোমার প্রশংসা তো ফ্রি। তো আজকের ছোলা ভুনার রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যেমন খুশি তেমন রান্নার সাথে থাকবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।